জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা সিআরপিএফ টেকনিক্যাল টেস্টম্যানের এক্সাম দিয়েছিলে, তো যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তো তোমাদের কিন্তু এইখানে সিআরপিএফ যেটা রয়েছে সিটি যেটা তোমাদের সিআরপিএফ টেকনিক্যাল টেস্টম্যানের রিক্রুটমেন্ট সম্বন্ধিত একটা নোটিশ সেখানে তোমাদের কিন্তু আপলোড করা হয়েছে, ঠিক আছে। তো এই নোটিশে তোমাদের কি বলা রয়েছে সেটা এখানে তোমরা দেখতে পারছো। এই নোটিশে তোমাদের যেটা সিআরপিএফ এর যে তোমাদের টেকনিক্যাল টেস্টম্যানের যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের যেটা ভ্যাকান্সি তোমাদের বাড়ানো হয়েছে। এখানে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ যে সিটি ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের প্রথমে যে তোমাদের ভ্যাকান্সিটা ছিল 2372টা, এখন সেটা বেড়ে কত হয়েছে যেটা রয়েছে 2605টা। তারপর যেটা রয়েছে সিটি মোটর যেটা রয়েছে মেকানিক মোটর যেটা রয়েছে সিটি এমএমভির ক্ষেত্রে এখানে 544টা ভ্যাকান্সি ছিল, এখন তোমাদের 552টা রয়েছে। নেক্সট তোমাদের সিটি কোবলারের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 68টা এখন হয়েছে বর্তমানে, যেটা আগে ছিল 59টা। তো এরকম কিন্তু সমস্ত ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে ভ্যাকান্সি কিন্তু বাড়ানো রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ সিটি টেলরের ক্ষেত্রে তোমাদের 139টা ছিল, 147টা করা হয়েছে। সিটি বিগুলারের ক্ষেত্রে তোমাদের 118টা ছিল, 122টা করা হয়েছে। তারপর সিটি বিগুলারের ক্ষেত্রে তোমাদের যেটা ছিল 1340টা ছিল, এখন 1344টা করা হয়েছে। সিটি পেন্টার মেলের ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে পেন্টার মেলের ক্ষেত্রে 56টা ছিল, এখন 61টা হয়েছে। তারপর সিটি কুকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কুক এবং ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে যেটা রয়েছে 2429টা, যেখানে আগে ভ্যাকান্সি ছিল এখন সেখানে 2516টা হয়েছে। তো এখানে তোমাদের সমস্ত ফোর্সেই কিন্তু সমস্ত ট্রেডেই তোমাদের যেটা ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। টোটাল কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে টোটাল 13টা এখানে তোমরা দেখতে পাচ্ছ, 13টা যেটা রয়েছে তোমাদের ট্রেড রয়েছে। তো সাফাই কর্মচারীর ক্ষেত্রেও তোমাদের যেখানে 417টা ছিল তোমাদের 432টা করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের সমস্ত ফোর্সের ক্ষেত্রেই তোমাদের এখানে ভ্যাকান্সি যেটা তোমাদের যেটা ভ্যাকান্সি তোমাদের বাড়ানো হয়েছে। এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের অনেকদিন আগেই কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে, 28 তারিখে। তো এবার তোমরা যারা যারা এক্সাম দিয়েছো অনেকদিন হলো, যারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তো আমি তোমাদের আগেই রেজাল্ট সম্বন্ধিত যে একটা কথা বলেছিলাম যে তোমাদের রেজাল্ট আপকামিং বেরোতে চলেছে। কারণ সিআরপিএফ এর যে তোমাদের ট্রেনিং শিডিউল রয়েছে, তো সেই ট্রেনিং শিডিউলে কিন্তু তোমাদের যেটা তোমাদের ট্রেনিং শিডিউল রয়েছে সিআরপিএফ এর, তো সেখানে কিন্তু তোমাদের সিটি টেকনিক্যাল ট্রেডসম্যানের কিন্তু যে ট্রেনিংটা সেটা কিন্তু তোমাদের মে মাস থেকে চালু হচ্ছে, অর্থাৎ মে মাসে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেখানে তোমাদের মে মাসের যে ট্রেনিং শিডিউল সেখানে কিন্তু তোমাদের যেটা টেকনিক্যাল ট্রেডসম্যানের নাম সেখানে ব্যাচের নাম সেখানে উল্লেখ করা রয়েছে, দেওয়া রয়েছে। তো আশা করা যাচ্ছে যে তোমাদের আগামী দিনে অর্থাৎ 2024 জানুয়ারি মাসের তোমাদের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের রেজাল্টটা আপলোড করে দেবে। তোমাদের যে নোটিফিকেশান যেটা তোমাদের আপলোড করা হয়েছে, যেটা তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধিত যে তোমাদের ভ্যাকান্সি যে তোমাদের বাড়ানো হয়েছে, তো এইখানে তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু এই যেটা তোমাদের সিআরপিএফ টেকনিক্যাল ট্রিটমেন্টের যে ভ্যাকান্সিটা যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কোনো রকমভাবে পেন্ডিং হয়ে যায়নি, কিংবা কোনো রকমভাবে তোমাদের রিক্রুটমেন্ট সম্বন্ধিত যে রিক্রুটমেন্ট তোমাদের বন্ধ নেই। অর্থাৎ রিক্রুটমেন্ট সম্বন্ধিত যে কাজ সেটা চলছে, তোমাদের ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। তাছাড়াও এখানে তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তোমরা ভ্যাকান্সি চেক করতে পারবে। জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 246টা, ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে 246টা ভ্যাকান্সি রয়েছে। তারপর তোমাদের যেটা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 246টা রয়েছে। তারপর তোমাদের ইডাব্লিউএসদের ক্ষেত্রে 54টা রয়েছে। নেক্সট তোমাদের যেটা রয়েছে ওবিসিদের ক্ষেত্রে 145টা রয়েছে। তারপর তোমাদের যেটা রয়েছে ওবিসিদের ক্ষেত্রে 145টা, এসসিদের ক্ষেত্রে 156টা রয়েছে। আর তোমাদের যেটা রয়েছে এসসিদের ক্ষেত্রে 156, এসসি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 9টা রয়েছে, এসটিদের ক্ষেত্রে রয়েছে 35টা, ঠিক আছে। তো এখানে তোমরা টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি এখানে তোমাদের দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু তোমাদের যে টোটাল ভ্যাকান্সি যেটা তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 671টা, ঠিক আছে। তো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, 671টা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি রয়েছে। তো এই নোটিফিকেশানটা থেকে তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু যে রয়েছে রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের পেন্ডিং হয়ে যায়নি, তোমাদের রিক্রুটমেন্ট জারি রয়েছে। তোমাদের ভ্যাকান্সি তোমাদের বাড়ানো হয়েছে, এই নোটিফিকেশানটা তোমাদের 28 তারিখে আপলোড হয়েছে।
তো ভ্যাকান্সি তোমাদের বাড়ানো হয়েছে। আর তোমরা যারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তো আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি একই কথা, তোমাদের যেটা সিআরপিএফ টেকনিক্যাল ট্রেডসম্যানের যে ভ্যাকান্সি যেটা রয়েছে, এই ভ্যাকান্সি সম্বন্ধিত ট্রেনিং শিডিউল কিন্তু তোমাদের মে মাস থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো মে মাস থেকে 2024 স্টার্ট হবে। তোমরা জানুয়ারি মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট সম্বন্ধিত কোনো কিছু একটা নোটিফিকেশন কিংবা আপডেট তোমরা আরামসে পেয়ে যাবে যে তোমাদের রেজাল্ট আপলোড হয়েছে। তারপর বাকি থাকলেও তোমাদের নেক্সট যেটা রয়েছে স্টেপ, অর্থাৎ নেক্সট স্টেপ বলতে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল আর তোমাদের ট্রেড টেস্ট। তো আশা করা যায় তোমাদের ফিজিক্যাল আর ট্রেড টেস্ট যেটা রয়েছে, ফিজিক্যাল আর ট্রেড টেস্ট তোমাদের যেটা হবে মোটামুটি তোমাদের একবারেই তোমাদের কন্ট্যাক্ট করার চান্সটা কিন্তু বেশি রয়েছে। ফিজিক্যাল প্লাস ট্রেড টেস্ট তোমাদের একবারেই কিন্তু কন্ট্যাক্ট করার চান্সটা বেশি রয়েছে। তারপর তোমাদের যেটা রয়েছে ডিভি আর তোমাদের মেডিকেল থাকবে, ঠিক আছে। ডকুমেন্টস মেডিকেলটাও তোমাদের হয়ে যাবে। তো এই মোটামুটি তোমাদের রিক্রুটমেন্ট আর 2 থেকে আড়াই মাসের মধ্যে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু। আরও যদি তোমাদের কিছু জানার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর বিশেষ করে যারা কাট অফ নিয়ে চিন্তিত রয়েছে, আমি কিন্তু আমাদের যেটা রয়েছে কাট অফ আমি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যাই, এই ওয়েস্ট বেঙ্গলের আমি কাট অফ সম্বন্ধিত ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের কাট অফটা যেটা রয়েছে বুঝে নিতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা একটুখানি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।